মর্নিং অল অফ ইউ। তো আজকে তোমাদের অনেকের ডাউটস কোশ্চেন আছে। প্রত্যেকটা কোশ্চেন এত সুন্দর কোশ্চেন, তোমরা করার পরে বুঝতে পারবে যে দাদা আজকের ক্লাসে কত সুন্দর সুন্দর কোশ্চেন করিয়েছে। তো ক্লাসটি সম্পূর্ণটা দেখো। প্রত্যেকটা কোশ্চেনই পরীক্ষায় আসার মতন, আগামী যে পরীক্ষায় তোমরা বসো না কেন 1 থেকে 2 নম্বর এই কনসেপ্টগুলোর মধ্যে থেকেই পাবে তোমরা। তো দেখো, ক্লাসটি শুরু করার আগে তোমাদের মধ্যে যদি অফুরন্ত জ্ঞান থেকে থাকে তাহলে তোমরা স্কিপ করো। যদি জ্ঞানের কিছুটা ফালতু আমার মতন কম থাকে তাহলে একটুখানি শোনো আমার কথা। কি, ধরো এখানে ভালো আর এখানে মন্দ, তো এখান থেকে এই ভালোর জিনিসটা বোঝার জন্য এই মন্দ থেকে তোমাকে কিছুটা দূর এগিয়ে আসতে হবে, তবে গিয়ে তুমি ভালো আর মন্দ এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে পারো। এবার আমি যদি এই মন্দতেই পড়ে থাকি তাহলে কিন্তু এই উপরের দিকে কি চলছে বা কি যাচ্ছে আমি কিন্তু কোনো রকম নিরীক্ষণ করতে পারবো না। আর যদি কেউ এখানে পড়ে থাকে তাহলে সে এই নিচে যত কিছু হচ্ছে সে ইজিলি বুঝে যাবে যে কি হচ্ছে আসলে। তো আমার বক্তব্য এটাই, ভালো মন্দ চারিদিকে তোমরা খুবই ভালো বোঝো, এমন নয় যে আমার মতন তোমরা ফালতুই হয়ে আছো। ঠিক আছে, তো চলে আসি আমরা কোশ্চেনে। দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কি বলছে, এক ব্যক্তি 25,000 টাকা R% এবং 20,000 টাকা R+2%, মানে 25,000 টাকায় যত পার্সেন্ট সুদের হারে রেখেছে তার থেকে 2% বেশিতে 20,000 টাকা রেখেছে আলাদা দুটো ব্যাংকে। এবার বলছে যে যদি বছর শেষে দুটো ভাগ থেকেই সমান সুদ পান তাহলে আর এর মান কত। তো জেনারেলি এই টাইপের কোশ্চেন তোমরা ফেস করবে আগামীতে, বা অনেকে ফেস করেছো এর আগে পরে। তো এই কোশ্চেনই আমরা উইদিন সেকেন্ড কি করে সলিউশন করব। দেখো আমার 25,000 টাকা রেখেছি, এর উপরে আমি R% সুদ নিচ্ছি, আবার 20,000 টাকা আমি রেখেছি আলাদা একটা ব্যাংকে, এর উপরে আমি R+2% সুদের হার নিচ্ছি। এবার যে সুদটা আমি পাচ্ছি সেটা ইকুয়াল বলছে। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, এর পাশে পার্সেন্টেজের সঙ্গে এপাশে পার্সেন্টেজ আউট হয়ে যাবে, এপাশে 3টে জিরোর সঙ্গে 3টে জিরো আউট করে দাও। এবার 20কে দেখো, 4 5 20, 5 5 25, ব্যাস। এপাশে কি পড়ে থাকছে 5R, এপাশে কি পড়ে থাকছে 4 দিয়ে যদি R+2কে গুণ করি 4R প্লাস 4 2 8 এই পড়ে থাকে। তো 4R এপাশে পজিটিভ সাইন, এপাশে সাইড চেঞ্জ করে লেফটে নিয়ে আসি, তাহলে 5R থেকে 4R বিয়োগ হবে ইকুয়াল 8। তাহলে R ইকুয়াল টু আমরা 8 পাচ্ছি। আর এর মানই আমাদের ফাইন্ড করতে বলেছে, তাহলে রেট পার্সেন্ট এখানে কত হয়ে যাবে 8%। তো ইজিলি তোমরা করতে পারো উইদিন সেকেন্ড, কোনো রকম তো কোনো ক্যালকুলেশনও নেই, কোনো আলাদা কনসেপ্টও নেই। তো নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। তো কোশ্চেন নাম্বার 2, একটি পরীক্ষায় 50টি প্রশ্ন আছে, একটি ছাত্র 50টি প্রশ্নেরই উত্তর করে মোট কত নম্বর পেয়েছে, 50 নম্বর পেয়েছে। কি কন্ডিশনে, প্রতিটি সঠিক উত্তর করার জন্য 2 নম্বর পাবে এবং প্রতিটি ভুল উত্তর করার জন্য হাফ নম্বর করে কাটা যাবে। তাহলে সে কটি প্রশ্নের সঠিক উত্তর করেছিল। জেনারেলি ঘুরে ফিরে যে কোনো পরীক্ষায় তোমাদের এই টাইপের কোশ্চেন আসে। তো এর আগেও প্রচুর ক্লাসে এই কনসেপ্ট দেওয়া হয়েছে। তো এই কোশ্চেনগুলো এর আগের ক্লাসগুলোতে আমরা ইকুয়েশন এক্স ধরেও দেখিয়েছি, আবার অ্যালিগেশন ধরেও দেখিয়েছি। জেনারেলি অ্যালিগেশনেও তোমাদের সুবিধা হবে। এবার অ্যালিগেশনের কনসেপ্টটা এত সুন্দরভাবে দেওয়া যায় না, আউট করা যায় না, যেখানে রিভার্স অ্যালিগেশন প্রসেস, যে কোনো অ্যালিগেশন প্রসেস যেগুলো বইয়ের বাইরে কনসেপ্ট থাকে। তো মনে করো যে তুমি পরীক্ষায় বসেছো, পরীক্ষাটায় একটা ছাত্রর জায়গায় মনে করো যে তুমি বসেছো। তো তুমি বসলে মনে করো যে তুমি সমস্ত 50টা প্রশ্নেরই উত্তর করেছো, সবকটাই সঠিক লেগে গেছে, তোমার তুক্কা হোক বা তোমার অন্ধবিশ্বাস হোক তোমার লেগে গেছে। তাহলে তুমি 50টা প্রশ্নের জন্য কত নম্বর পাবে, 50 দিয়ে 100 নম্বর পাবে। তাহলে 100 নম্বর, এটা আমার রাইট, সঠিক। আমি যদি প্রত্যেকটা প্রশ্ন সঠিক করতাম তাহলে 100 নম্বর পেতাম। এবার মনে করো যে তুমি কিছুই জানো না, আমার মতো ফালতু, তাহলে তোমার 50টা প্রশ্নই করার জন্য তোমার কত নম্বর আসতো, নেগেটিভ খেতে কত নম্বর করে কাটা যেত, হাফ নম্বর করে কাটা যেত। এবার যদি হাফ নম্বর করে কাটা যায়, আমার নম্বর
50টা প্রশ্ন, 50টা প্রশ্নের জন্য হাফ করে কত নম্বর আসতো? 25 নম্বর আমার মাইনাস খেতাম, আমি -25 নম্বরে চলে যেতাম, তাহলে ভুল উত্তরের জন্য আমি -25, এটা হচ্ছে রং। কিন্তু যে ছাত্রটা পরীক্ষা দিয়েছে, এবার মনে করো যে সেই ছাত্রটা সে পরীক্ষা দিয়ে 50 নম্বর পেয়ে গেছে, তাহলে সে 50 নম্বর পেয়েছে, এটা আমরা মিডিলে রাখলাম। দ্যাটস ইট, অ্যালিগেশন লাগাও। 100 থেকে 50 বিয়োগ করো, 50 থাকে, তাহলে 50 এখানে বসাও। 50 থেকে বিয়োগ 25 করো, দেখো 50 বিয়োগ 25, তাহলে 50 এই ব্র্যাকেটটা তুলে দেওয়ার জন্য মাইনাস মাইনাস প্লাস 25 হয়ে যাবে না, তাহলে 50 আর 25 75। দ্যাটস ইট। এবার যদি এই দুটোর মধ্যে আমরা অনুপাতের রিলেশন করে দিই, 25 দিয়ে দুটোকেই কাটা যাবে, 3 25 75 অনুপাত 25 2 50। টোটাল যদি আমার 3 আর 2 5টা আমি প্রশ্নের পরীক্ষা দিতাম, তার মধ্যে থেকে 3টে আমি সঠিক করতাম, 2টো প্রশ্ন আমি ভুল করতাম, এই কন্ডিশনে পরীক্ষাটা আমি দিয়েছি। কিন্তু টোটাল কি আমি 5টা প্রশ্নের পরীক্ষা দিয়েছি? টোটাল কটা প্রশ্নের? 50টা প্রশ্নের পরীক্ষা দিয়েছি। তাহলে এই 5-এর ভ্যালু দেওয়া রয়েছে 50, 5-এর থেকে কত গুণ? 10 গুণ বেশি। তাহলে আমাকে বলেছে কটা প্রশ্নের আমি সঠিক উত্তর দিয়েছি, তাহলে 3টে না হয়ে 3-এর 10 গুণ, 3 10-এ 30টি প্রশ্ন আমি সঠিক উত্তর দিয়েছি, এটাই আমার অ্যান্সার। আর যদি বলতো যে কটা প্রশ্ন আমি ভুল করেছি, তাহলে 2 না হয়ে 2-এর 10 গুণ, 20টি প্রশ্ন আমি ভুল উত্তর করতাম। তো এই টাইপের কোশ্চেন তোমরা অপশন এলিমিনেট করেও করতে পারো, বা ইকুয়েশন বেসডও করতে পারো, বা অ্যালিগেশন প্রসেসে বেস্ট হবে। এবার অপশন কি, যদি তোমার একেবারে অপশন 4তে চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার টাইমটা বেশি লেগে যাবে। তো এই প্রসেসে তুমি মুহূর্তের মধ্যেই অ্যান্সারটা বের করতে পারছো। অপশন যেখানে 30 থাকতো, তাহলে 30 2-এ সে 60 নম্বর পেত, কিন্তু সে 20টা যদি ভুল করতো, 20-র হাফ কত হয়? 10, তাহলে 10 সে নেগেটিভ খেত, তাহলে সে 50 নম্বর পেত। এইভাবে তোমরা অপশন এলিমিনেটও করতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব না। হ্যাঁ দেখো, ম্যাক্সিমাম খুব রেয়ার দুটো কি একটা চ্যাপ্টারের 2-1টা কোশ্চেন থাকে যেগুলো অপশন এলিমিনেট করে আমরা ট্রেডিশনাল প্রসেস থেকে অনেক দ্রুত অ্যান্সার করতে পারি। তো সেগুলো হচ্ছে মানে ক্লাসের মাধ্যমে প্রোভাইড করা হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখি। কোশ্চেন নাম্বার 3 বলছে, এক লোক প্রত্যহ পূর্ণ খাদ্য গ্রহণ করলে মজুদ খাদ্যে 6 দিন চলে। তো কি বলেছে, সে এইভাবে দেখার পরে দেখলো যে আমার তো 6 দিনের বেশি আর চলবে না। তো কি করলো, আমার মতন ফালতু একজনকে হিসাব করার জন্য ডাকলো। ওই ব্যক্তি প্রথম 4 দিনে হাফ অংশ এবং অবশিষ্ট দিনগুলিতে সে 1/3 অংশ করে খাদ্য গ্রহণ করলো। তাহলে বলেছে যে তাহলে এই প্রসেসে তার কত দিন চলবে মোট এই খাদ্যে। তো তোমরা তোমাদের বিভিন্ন যেসব গ্রুপ, সেখানে অবশ্যই ক্লাসটা শেয়ার করো চারিদিকে। যদি তোমার মনে হয় যে আলাদা কিছু ফালতু জিনিস এখানে শেখানো হয় জ্ঞানকুটির কোচিংয়ে, তাহলে অবশ্যই জানাও চারিদিকে যে এই ফালতু জিনিসগুলো শেখো যদি আলাদা হতে চাও। তো আমরা কিভাবে করব, এখানে তো মজুদ খাদ্য দেওয়াও নেই, জাস্ট 6 দিন চলছে। তো দেখো, সে হাফ অংশ 4 দিন খাচ্ছে, বাকি দিনগুলোতে 1/3 অংশ খাচ্ছে। তো কি করবে, এর যে দুটো হর 2 আর 3, আমরা যদি এলসিএম নিই বা লসাগু নিই, 2 আর 3-এর কত হয়ে যাবে? 6 হয়ে যাবে লসাগু। তো মনে করো যে টোটাল তার খাদ্য, মোট তার খাদ্য 6 কেজি। দ্যাটস ইট, কমপ্লিট। এবার তোমরা কোশ্চেন ইজিলি করতে পারবে যেরকমভাবে এগোচ্ছে। টোটাল খাদ্য 6 কেজি ধরে নাও। এবার সেই 6 কেজি যদি প্রথমে পূর্ণ খাদ্য গ্রহণ করতো, তাহলে তার 6 দিন চলতো। তাহলে 6 দিনে যদি 6 কেজি খায়, তাহলে একদিনে কত কেজি খাবে? প্রত্যেক দিন 1 কেজি করে খাচ্ছে, তাহলে তার প্রতিদিন খাবার খাচ্ছে 1 কেজি। দ্যাটস ইট, লিখতে পারি। তো এবার যেটা বলছে যে দেখো, প্রথম 4 দিন যদি হাফ অংশ খায়, মানে খাচ্ছিল তো 1 কেজি করে, 1-এর হাফ কত? হাফ। তাহলে প্রথম 4 দিনে মোট সে কত খাদ্য খেয়েছে? প্রথম 4 দিনে
একদিনে হাফ কেজি খেয়েছে, 2 দিনে 1 কেজি খেয়েছে, 3 দিনে 1.5 কেজি খেয়েছে, 4 দিনে 2 কেজি খেয়েছে। তাহলে 4 দিনে সে 2 কেজি খাবার খেয়ে ফেলেছে। দ্যাটস ইট। এবার টোটাল খাবার আমার 6 কেজি, 2 কেজি যদি 4 দিনে খেয়ে ফেলি, বাকি আর কত কেজি রয়েছে? 2 কেজি বিয়োগ করে দাও, বাকি আর রয়েছে 4 কেজি। এই বাকি খাদ্যই না অবশিষ্ট দিনগুলোতে খাবে। বাকি যে খাদ্যটা রয়েছে এটাই তো অবশিষ্ট দিনগুলোতে খাবে। তো দেখো এবার সে কি করে খাচ্ছে? প্রতিদিন একে 3 অংশ করে খাচ্ছে, প্রতিদিন একে 3 অংশ করে খাচ্ছে এই দিনগুলোতে। তাহলে একদিনে সিম্পল ইউনিটারি মেথড লাগিয়ে দাও বা ঐকিক নিয়ম। একদিনে খায় একে 3 কেজি ভাবো, বা এটাকে আমাদের দিন সংখ্যা বের করতে হবে। তো আমরা কি করব? এপাশ থেকে এগোবো। একে 3 কেজি খায় একদিনে, 1 কেজি খাবে, জাস্ট এই ভগ্নাংশটা উল্টে যাবে 3 দিনে। একে 1 কেজি খাবে 3 দিনে। এবার খাবার খাওয়াতে হবে 4 কেজি, বাকি তো খাবার রয়েছে 4 কেজি। তাহলে 4 কেজি খাবে কত দিনে? 3-এর সঙ্গে 4 গুণ করে দেব, 3 4-এ 12 কেজি, দিন, 12 দিনে। এবার এই 12 দিন কি আমাদের উত্তর? না, সে তো 4 দিনে 2 কেজি খেয়েছে 6 কেজির মধ্যে। তাহলে 12 + 4 16 দিন তার মোট এইভাবে চলবে। আর এই 16ই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কিছুই করিনি অঙ্কটাতে, শুধু আলাদা আলাদা কিছু ক্যালকুলেশন, সিম্পল ঐকিক নিয়ম দুটো প্রসেসে, জাস্ট এটাই। আর এক্সট্রা কিছু করতে যাবে না। জাস্ট এক্সট্রা কী করার আছে? হাফ অংশ আর 1/3 অংশ দেখে ঘাবড়ে গেছো, তো এটার এলসিএম নিয়ে নাও, টোটাল মজুদ খাদ্যটা বেরিয়ে যাবে। ঠিক আছে, দ্যাটস ইট। তো অবশ্যই শেয়ার করো। নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 4 বলছে, এক ব্যক্তি 9,000 টাকা 3 ভাগে ধার দেন, কি সুদের হারে 3%, 4% এবং 6% হারে। এবার বলেছে যে বছর শেষে 3 ভাগ থেকেই যদি সমান সুদ পান তাহলে 6% হারে তিনি কত টাকা ধার দিয়েছেন। তো দেখো তোমরা শেয়ার করো। যদি শেয়ার না করো বা তোমরা যদি শেয়ার না করে জানাও চারিদিকে, তাহলে আমাদেরও তো এইভাবে কোশ্চেনগুলো ইউটিউবে এরকম করে উইকলি বেসিসে ক্লাস দেওয়াও সম্ভব হয়ে ওঠে না। শেয়ার করো অবশ্যই। তো আমরা কি করে সলিউশন করব? দেখো সে 9,000 টাকাটাই 3 ভাগে ভাগ করেছে, তাহলে একটাই টাকা 3টে ভাগে ভাগ করেছে। আমরা আলাদা টাকা ABC ধরলে পরে সেটা আলাদা হয়ে যাচ্ছে। কি করব? পি হচ্ছে টোটাল টাকা, এই একটা পার্ট, পি হচ্ছে টোটাল টাকা, এটা সেকেন্ড পার্ট, পি হচ্ছে টোটাল টাকা, এটা থার্ড পার্ট। তাহলে 3টে পার্টে ভাগ করেছে। তো ABC মানে 3টে আলাদা, তাহলে 3টে সেটা আলাদা বোঝাচ্ছে। তো এই যে লেটারগুলো ধরা, এর উপরেও মনে রাখবে যে কনসেপ্টটাই। তো আমি যদি প্রথম 9,000 টাকার মধ্যে প্রথম ভাগ রাখতাম, তাহলে এই টাকার উপরে আমি 3% সুদ পেয়েছি। দ্বিতীয় যে পার্টটা, সেই পার্টের উপরে আমি 4% সুদ পেয়েছি। তৃতীয় যে পার্টটা, সেই পার্টের উপরে আমি 6% সুদ পেয়েছি। ক্লিয়ার? এটাই বোঝাচ্ছে। এবার বলছে যে এই সুদগুলো প্রত্যেকে ইকুয়াল। দ্যাটস ইট। এবার প্রত্যেকটা পার্সেন্টেজের সঙ্গে প্রত্যেকটা পার্সেন্টেজ আউট করে দাও। তো এবার আমরা যদি P1:2, P2:2, P3, এই যে অনুপাতের রিলেশনটা লিখলাম, কি করে নিয়ে আসতে পারি? তোমরা এটা ইকুয়াল টু কে ভাবতে পারো, কিন্তু ওই কে ভাববে পরীক্ষার হলে উঠে দাঁড়িয়ে কে 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 খুঁজতেই থাকবে না। কে ধরার কাজ শেষ। এখানে ফালতু জিনিস শিখতে এসছো তোমরা। কি করবে? 3 ভ্যালু, 4 ভ্যালু, 6 ভ্যালু, 3 4 6, এদের লসাগু কত হবে? 12। এদের লসাগু আসবে 12। তো 3-এর সঙ্গে P1-এর জায়গায় কত রেখে আমরা গুণ করলে 12 পাবো? জেনারেলি বুঝতে পারছো, 3 4 12। তাহলে P1-এর জায়গায় যদি আমরা 4 রাখি, তাহলে 3 4 12 হয়ে যাচ্ছে। তাহলে এর এখানে 4 আসলো অনুপাত। P2-এর জায়গায় কত রাখলে 4-এর সঙ্গে গুণ করলে আমরা 12 পাবো? 3 4 12, 3 রাখলে, তাহলে P2-এর জায়গায় আমরা 3 রাখলাম অনুপাত। P3-এর জায়গায় কত রাখলে 6-এর সাথে গুণ করলে আমরা 12 পাবো? 2, তাহলে 2 বসিয়ে দাও। এবার দেখো 4 আর 3 7 আর 2 9। যদি আমার কাছে 9 টাকা থাকতো, তার মধ্যে 4 টাকা আমি
প্রথম পার্টে রাখতাম, 3 টাকা আমি দ্বিতীয় পার্টে রাখতাম, 2 টাকা আমি তৃতীয় পার্টে রাখতাম, কিন্তু টোটালে কি আমার কাছে 9 টাকা? না, টোটালে আমার কাছে 9,000 টাকা। 9-এর কত গুণ? 1,000 গুণ বেশি। তাহলে আমাকে বলেছে 6% হারে, এটা তো 6% হারে থার্ড পার্ট, তাহলে 6% হারে 2 না হয়ে 2-এর 1,000 গুণ 2,000 টাকা সে 6% হারে রেখেছে। এটাই আমাদের অ্যান্সার বের করতে বলেছে। যদি এখানে পার্ট 1 বলতো 4-এর সঙ্গে 1000 গুণ করে দিতে 4,000 হতো। যদি এখানে পার্ট 2 বলতো এর সঙ্গে 1,000 গুণ করে দিতে 3,000 হতো। দেখো 4 আর 3 7 আর 2 9, যেভাবেই খুশি 9,000 টাকাটাই চলে আসবে। তো এরকম ফালতু জিনিস যদি চাও মাঝে মধ্যে নিয়ে আসার, আমাদের যেটা অফলাইনে চলে সেই কনসেপ্ট র্যান্ডমলি কিছু কোশ্চেন, তো অবশ্যই শেয়ার করো। নেক্সট কোশ্চেন দেখো। তো কোশ্চেন নাম্বার 5 তোমাদের দুটো প্রসেস দেখাবো, একটা আমাদের বেসিক প্রসেস আর একটা একটু আলাদা প্রসেস। 40 জনের পরিবর্তে 60 জন নিযুক্ত করলে একটি কাজ 6 দিন আগে শেষ হয়। কতজন লোক নিযুক্ত করলে ওই কাজটি শেষ করতে 10 দিন আগে শেষ হয়ে যাবে কাজটি? তো আমরা কি করে সলভ করব? এক্সপেক্টস ধরতে যেও না, আমরা চেষ্টা করি, বা বিশেষ করে আমার উদ্দেশ্যই থাকে যে কোনো কোশ্চেন যতক্ষণ না আমরা এক্সকে না ডেকে পারবো ততক্ষণই চেষ্টা, তাছাড়া তো আমি আছি তোমাদের জন্য। দেখো 40 জন যদি কাজটি করতো সেটা একটা সময় লাগতো, এখন 60 জন কাজটি করছে সেটা একটা সময় লাগবে। এটা কি ম্যান বা লোক সংখ্যা। আমরা টোটাল কাজটা ধরে নিই, অ্যাজুম করে নিই 40 আর 60-এর লসাগু কত হয়ে যাবে? 120। মনে করো যে 120টা চেয়ার তৈরির কন্ট্রাক্ট 40 জনকে দিয়েছি, এবার 60 জনকে দিয়েছি। তো এখানে যেটা আমরা পাবো, দেখো টোটাল কাজকে যদি লোক সংখ্যা দিয়ে ভাগ করি, টোটাল আমার এটা কাজের সংখ্যা, তাকে আমরা লোক সংখ্যা দিয়ে ভাগ করব, ভাগ করলেই কত পাবো? 3 পাবো। তাহলে এটা আসবে আমাদের দিন সংখ্যা, ডে। ঠিক আছে, তো 40 জন যদি 120টা চেয়ার তৈরি করে তাহলে 3 দিন সময় লাগবে। যদি 120টা চেয়ার 60 জন করে তাহলে 2 দিন সময় লাগবে। তো এখানে দেখো 3 থেকে 2 একদিন, যখনই 40 থেকে 60 জন আমি বাড়িয়ে দিলাম তখন আমার একদিন সময় কম লাগছে, কিন্তু কোশ্চেনে কি বলছে দেখো 6 দিন আগে শেষ হয়ে যাচ্ছে, একদিন আগে নয়, তাহলে 6 দিন আগে শেষ হচ্ছে, 1-এর থেকে 6 গুণ, তাই তো 1-এর থেকে 6 গুণ। কাজটি করার কথা কাজ ছিল এই 40 জন গ্রুপের, তাহলে এই 40 জন 120 যখন কাজ করছে তখন 3 দিন সময় লাগছে, তাহলে অ্যাকচুয়াল সময় 3 না হয়ে 3-এর 6 18 দিন লাগতো। আর টোটাল আমার কাজ তখন কত হয়ে যাবে? অ্যাকচুয়াল কাজ 120 না হয়ে এখানে যত গুণ আসলো সমস্ত জায়গায় তত গুণই করবে, 6-12-72, আসলে 720টা চেয়ার তৈরি করতে হতো টোটাল। তো এবার বলেছে যে কাজটা 10 দিন আগে শেষ করতে হবে। তো 40 জন যদি করতো 18 দিনে শেষ হতো, এবার 18 দিন নয় 10 দিন আগে যদি শেষ হয়, 10 বিয়োগ করে দাও, অ্যাকচুয়ালি বলেছে যে কাজটা ইনডাইরেক্টলি বলেছে যে 8 দিনে শেষ করতে হবে। তো টোটাল আমার চেয়ার সংখ্যা 720, আমার 8 দিনে যদি করতে হয় 8-9-72, 90 জন লোক নিযুক্ত করতে হবে। এটাই আমাদের অ্যান্সার। এর থেকে আমাদের বেসিক কনসেপ্টে কোনো কিছু আমরা প্রোভাইড করি না, যেটা প্রোভাইড করি বেসিক কনসেপ্ট এটাই। এবার যে কোশ্চেনগুলো আলাদা কোনো রুল আমরা দেখাই সেগুলোও দেখে নাও। এবার এই কোশ্চেনেরই সেকেন্ড যে প্রসেসটা আমাদেরই সেটাও দেখো। এর যে সেকেন্ড প্রসেসটা দেখো, 40 জন থেকে যখন নাকি 60 জন আমি নিযুক্ত করছি, তাহলে এই যে প্লাস 20 জন, এই 20 জনের জন্য কিন্তু 6 দিন আগে কাজটা শেষ হচ্ছে। আবার এরপরে আমি কত গ্যাপটা নিয়ে আসলে আমার সেখানে গ্যাপটা 10 আসবে, 10 দিন আগে কাজটা শেষ হবে। তো এই 10 আর 6-এর গ্যাপটা কত? 4 দিনের, তাই তো 4 দিনের। তাহলে 20 জন ব্যক্তি এই 6 দিনে যতটা কাজ করছে, 6 দিনে যতটা কাজ করছে, এটা তাদের 4 দিন আগে নিয়ে আসতে হবে। 4-5 20, 5-6 30। তাহলে এখানে যত লোক বাড়াতে হবে সেটা হচ্ছে 30 জন লোক আরও বাড়াতে হবে। তাহলে 60 আর 30, 90 জন এখানে ব্যক্তি রাখতে হবে। কি এটা সুন্দর প্রসেস মনে হলো তো? কিন্তু এই প্রসেসে তোমরা অনেকটা মানে দেখো
এই নয় যে আমি পেইড কোর্সটা আমার আলাদা কিছু দিচ্ছি। পেইড কোর্স আমার ফালতু, আমার মতোই ফালতু, ঠিক আছে? সবাই ওর থেকে বেস্ট দিচ্ছে, কিন্তু আমি আমার পেইড কোর্স হোক অফলাইন কোচিংয়ে হোক, আমি সবার থেকে ফালতু জিনিসটা দিই, যার জন্য তোমরাও আলাদা হবে, ফালতু জিনিস শিখবে, ফালতু হবে। তো নেক্সট কোশ্চেন দেখি, ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই দেখো। কোশ্চেন নাম্বার 6, এ বি ও সি 3 ব্যক্তির আয়ের অনুপাত 8:9:12 এবং 3 ব্যক্তিরই ব্যয়ের অনুপাত কত দেওয়া রয়েছে? আয়ের অনুপাত হচ্ছে 7:9:12 আর ব্যয়ের অনুপাত 8:9:15। যদি এ তার আয়ের 1/4 সঞ্চয় করেন, তাহলে বলেছে যে তাদের মানে এদের এ বি ও সি এর ব্যয়ের অনুপাত কত, না সঞ্চয়ের অনুপাত কত। তো দেখো এই কোশ্চেনই এক্স ছাড়াই করবে, ওয়াই ছাড়াই করবে। যদি তোমরা এক্সকে টানো, ওয়াইকেও টানতে হবে, তাহলে এক্স ওয়াই কোনোটাই টানাটানি করবে না। কি করে করবে দেখো। তো ক্লাসটি কন্টিনিউ করার আগে তোমাদের ছোট্ট একটু ইনফরমেশান দিয়ে দিই 1 মিনিটের মধ্যে। দেখো আমাদের টোটাল ম্যাথস কোর্স গ্রুপ ডি লেভেল থেকে শুরু করে রেলওয়ের বা স্টেট গভর্নমেন্টের ডব্লিউবিসিএস প্রিলি মেইনস পর্যন্ত আপ টু এসএসসি টোটাল কমপ্লিট ম্যাথসের আমরা কোর্স প্রোভাইড করছি মাত্র 1500 টাকায়। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে টাইটেলের উপরে ক্লিক করে লিঙ্ক পেয়ে যাবে, পেমেন্ট করে তোমরা আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারো। এই পুরো অক্টোবর মাসটাই আমাদের বুকিংটা চলবে। আর যদি এনকোয়ারি এবং হোয়াটসঅ্যাপ করতে পারো, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা যাবতীয় ডিটেলস জানতে পারো। আমরা কমপ্লিট ম্যাথসের কোর্স তোমাদের প্রোভাইড করে দেবো লাইভ সেশন, রেকর্ডেড ক্লাসের মাধ্যমে। এবার তোমরা কেউ গ্রুপ ডিতে পরীক্ষায় বসো বা কেউ ডব্লিউবিসিএস মেইনস বসো, সেটা সম্পূর্ণটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো আমরা ক্লাসটা এগিয়ে নিয়ে যাই। তোমরা শিখে এসছো A:B:C:D। যদি এই 4 প্রকার থাকে, 2:3, মনে করো যে 4:5, 6:7 এরকম থাকলো। তোমাদের কিছু ইউটিউবে ফেজ না দেখানো বা ফেজ দেখিয়েও এই গ্যাপ পূরণ করা নিয়ম শেখায় না। দুঃখের বিষয় আমার ওটা জানা নেই, আমি দেখিও না, শুধু দেখেছি। তো এই প্রসেস যদি তোমার অন্ধবিশ্বাসের মতন জেনে থাকো, এই কোশ্চেন কখনোই এক্স ওয়াই ছাড়া তোমরা শিখতে পারবে না। এখানে হচ্ছে কামারশালা বানাতে হবে। কীরকম দেখো, এখানে এ বি ও সি 3 ব্যক্তি রয়েছে, এ অনুপাত বি অনুপাত সি, এই 3 ব্যক্তি রয়েছে। তো এর যখন আমি ইনকামের রেশিও দেখছি, ইনকামের রেশিও দেওয়া রয়েছে 7:9:12, এই হচ্ছে এদের ইনকামের রেশিও। আর এদের ব্যয়ের রেশিও বা এক্সপেন্ডিচার, ব্যয়ের রেশিও দেওয়া রয়েছে 8:9:15। তো তোমাদের মধ্যে ঝট করে দেখে ভাববে যে এটা তো বোধহয় ভুল দেওয়া রয়েছে। কেন? কারণ এ যদি আয় করে 7 টাকা, এ ব্যয় করছে 8 টাকা, এ এক্সট্রা 1 টাকা নিশ্চয়ই ধার করে চলছে। আবার এ তো কোনো সঞ্চয় করছে না। আবার সি এর ক্ষেত্রে 12 টাকা আয় করছে, 15 টাকা ব্যয় করছে। কি করে? 3 টাকাটা কি ফাইন্যান্স নিয়েছে? এখানে একটা কন্ডিশন যেটা বলেছে দেখো, এ কি করেছে না, তার আয়ের 1/4 সঞ্চয় করছে। এবার এর যদি ইনকাম ইজ টু এক্সপেন্ডিচার মানে খরচ ইজ টু সেভিং সঞ্চয় করি, যদি ইনকাম 4 টাকা হয়, সে 1 টাকা সঞ্চয় করছে, তাহলে 1 টাকা সে সঞ্চয় করছে। দেখো ভালো করে বোঝো, এর যদি আয় 4 টাকা হয়, 1 টাকা সে সঞ্চয় করছে, বাকি যে ইনকামের 4 থেকে 1 বিয়োগ 3 টাকাটা, সেটা কি করছে? সে খরচ করছে। তাহলে এর ইনকাম ইজ টু খরচ ইজ টু সেভিং কত পেলাম আমরা? 4:3:1 এটা পেলাম। এর ইনকাম এখানে দেখো 4 টাকা, এর ইনকাম এখানে 7 টাকা। একই ব্যক্তির দুটো আলাদা ভ্যালু কখনো হতে পারে না। তাহলে 4 আর 7কে সমান করতে হবে। কি করবে? 4 আর 7-এর এলসিএম নেবে। তাহলে 7-এর সঙ্গে 4 গুণ করো, 4 7 এ 28, 4-এর সঙ্গে 7 গুণ করো, 4 7 এ 28। যখন এই অনুপাতের সঙ্গে 7 গুণ হয়ে গেল, এর সঙ্গে 7 গুণ করো, এর সঙ্গে 7 গুণ করো। ঠিক আছে, এর সঙ্গে 4 গুণ হয়েছে, প্রত্যেকটার সঙ্গেই 4 গুণ করে দাও, করলাম।
তো এবার দেখো এখানে আরেকটা রেশিও দেওয়া রয়েছে এক্সপেন্ডিচার বা খরচের রেশিও। এখানে খরচ করছে 8 টাকা, কিন্তু এখানে খরচ করছে 3 সাথে 21 টাকা। তাহলে আলাদা আসলো 21 আর 8-এর লসাগু। তাহলে এর সঙ্গে যদি আমরা 21 গুণ করি, এর সঙ্গে যদি আমরা 8 গুণ করি, তাহলে এর সঙ্গে 8 গুণ হয়েছে, এর সঙ্গে 8 গুণ করো, এর সঙ্গে 8 গুণ হয়েছে, এর সঙ্গে 8 গুণ করো, এর সঙ্গে 21 গুণ হয়েছে, এর সঙ্গে 21 গুণ করো, এর সঙ্গে 21 গুণ করো। তোমরা প্রসেসটা জানার পরে দেখবে যে কত ইজিলি তোমরা কোশ্চেন সলভ করতে পারছো। তো এবার দেখো এখানে যখন নাকি আমরা এক্সট্রা গুণ করলাম, এর ইনকাম দেখো 4 সাথে 28 টাকা ছিল, কিন্তু সাথে 8 গুণ বেশি এক্সট্রা চলে এসছে। এখানে 4 সাথে 28, এক্সট্রা 8টা গুণ করতে হবে, এর সঙ্গে 8 গুণ করলাম, এর সঙ্গে 8 গুণ করো, এর সঙ্গে 8 গুণ করো। দ্যাটস ইট, কমপ্লিট, আমাদের প্রসেস কমপ্লিট। এবার শুধু গুণ করো। দেখো আমাদের সঞ্চয়ের অনুপাত বের করতে বলেছে। আয় থেকে আমরা যদি ব্যয়টা বিয়োগ করি, মাঝখানে যে গ্যাপটা থাকে সেটাই তো আমাদের সঞ্চয়ের খাতে যায়। তাহলে এখানে 4 সাথে 28 গুণ 8, 28 গুণ 8 কত আসবে? এর এখানে আয় আসবে হচ্ছে 8 8 64, 4 হাতে 6, 8 2 16 আর 6 24, 244 টাকা। আরেকবার দেখি, 8 8 64, 4 6, 8 2 16 আর 6 22, সরি 224 টাকা এর আয়। এর কত হয়ে যাবে? 4 9 36 গুণ 8, 6 8 48 এর 8 হাতে 4, 3 8 24 আর 4 28, 288 টাকা এর আয়। এর 4 12 48 বা 32 গুণ 12 করি, 12 2 24 এর 4 হাতে 2, 3 12 36 আর 2 38, 384 টাকা সি এর আয়। এর এখানে তোমার খরচের কত আসবে? 8 1 8, 8 2 16, 168 টাকা এ খরচ করছে। বি 9 1 9, 9 2 18, 189 টাকা খরচ করছে। সি 15 1 15 5 হাতে 1, 15 2 30 আর 1 31, এ 315 টাকা খরচ করছে। এবার যে এদের সেভিংসের রেশিও পাবো সেটা হচ্ছে কি, 224 থেকে 168 বিয়োগ করে দাও, কত পাবো? 8 আর 6 14 হাতে 1, 6 আর 1 7 5 12, 56 অনুপাত। বি আয় করছে 288 টাকা, খরচ করছে 189 টাকা। তাহলে গ্যাপটা কত সেটাই সঞ্চয় করছে। 9 আর 9 18 হাতে 1, 8 আর 1 9, 9 আর 9 18, 99 টাকা অনুপাত। সি আয় করছে 384 টাকা, ব্যয় করছে 315 টাকা। মাঝখানের গ্যাপটা সঞ্চয় করছে কত আসবে? 5 আছে কত হলে 9 14 হবে, 9 আর 5 14 হাতে 1 আর 1 2 6, 69। তাহলে 56:99:69, এটাই আমাদের অ্যান্সার। উইদাউট এক্স ওয়াই তোমরা যদি প্রসেস যে ভাঙা চেরা তোমরা যদি সলভ করা এগোতে যাও, দেখবে ইজিলি তোমরা অ্যান্সার করতে পারছো খুব স্পিডে, ওই এক্স ওয়াই এর ঝামেলা ছাড়া। আদারওয়াইজ তোমরা যদি প্রত্যেকটা ইনকাম মানে 7x 9x 12x আর ব্যয় মানে 8y 9y 15y, তারপরে আবার এই রেশিওর সাথে কম্পেয়ার করবে, অনেকটা লং প্রসেস। সেটা তোমরা জানো, জেনেই কিন্তু ডাউট কোশ্চেনটা সেন্ড করেছো। তো দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখবো। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা চারিদিকে শেয়ার করো। তোমরা ভাবতে পারবে না যে চারিদিকে কিভাবে তারা রুজি রুটি করছে। তো আমার পড়ানো একটা নেশা, তোমরা যদি শেয়ার করে না জানাও কাউকে, তাহলে পড়ানোর নেশাটা কি করে থাকে। আর আমাদের যদি পেইড কোর্স বা অফলাইন কোচিংয়েও কেউ পড়তে যায়, তোমরা বুকে সাহস নিয়ে তাদের রিকমেন্ড করতে পারো যে এই দাদার ফালতু কোর্সটা নিতে পারিস বা ফালতু কোচিংয়ে পড়তে পারিস। চারিদিকে তো ওর থেকে বেস্ট দিচ্ছে, ওর থেকে বেস্ট দিচ্ছে, কিন্তু আমি ফালতু আলাদা দিই, আলাদা চেষ্টা করি দেখার, যার কারণে তোমরাও আলাদা হবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অবশ্যই শেয়ার করো, সঙ্গে থাকো।